ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সূর্যোদয়ের দেশ জাপান। ৭.৪ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির উত্তর পূর্বাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় বিকেল ৪:৫৩। মানুষ যখন দৈনন্দিন কাজে ব্যস্ত, ঠিক তখনই মাটির গভীর থেকে শুরু হয় তীব্র কম্পন। জাপানের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের পর ইওয়াতে প্রিফেকচারের সানরিকু উপকূলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাপান আবহাওয়া সংস্থার তথ্যমতে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। এর কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার বা ৬ মাইল গভীরে। উৎপত্তিস্থল অগভীর হওয়ার কারণেই কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি। জাপানের নিজস্ব ভূকম্পন তীব্রতা স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয়েছে আপার 5। এই মাত্রার কম্পনে মানুষের পক্ষে স্থিরভাবে দাঁড়িয়ে থাকা বা স্বাভাবিক চলাফেরা করা প্রায় অসম্ভব। আশঙ্কা করা হচ্ছে এর ফলে দুর্বল ইটের দেওয়াল ধসে পড়তে পারে এবং অবকাঠামোগত বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে উত্তর পূর্ব উপকূল জুড়ে উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়। দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছেন জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। তিনি আক্রান্ত এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ উঁচু স্থানে আশ্রয় নেওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। উদ্ধারকারী দলগুলোকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে। সমুদ্রের পানির স্তরে কোনো পরিবর্তন আসছে কিনা সেদিকে কড়া নজর রেখেছে প্রশাসন। প্রকৃতির এই রুদ্ররূপে ওই অঞ্চলে থমকে গেছে জনজীবন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।